ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট। তার শরীরে বইত বিখ্যাত চেঙ্গিস খান ও তৈমুরলংয়ের মতো বিখ্যাত দুর্ধর্ষ যোদ্ধার রক্ত। বন্ধুরা, আজ আমি আপনাদের আনলক স্টোরি বাংলায় এই পর্বে জানাবো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের জীবন ইতিহাস। ভারত উপমহাদেশের ইতিহাসের এক অসাধারণ যোদ্ধা, কবি, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর বিস্ময়কর জীবন কাহিনী। যিনি অল্প বয়সে রাজ্য হারিয়ে হাল ছাড়েননি, অসংখ্য যুদ্ধ করেছেন, বহু দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং শেষ অবধি ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিলেন শক্তিশালী মুঘল সাম্রাজ্য। বাবরের জন্ম 14 ফেব্রুয়ারি 1483 সালে মধ্য এশিয়ার আন্দিজান শহরে, যা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত। তার পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পিতার দিক থেকে তিনি ছিলেন মহান বিজেতা তৈমুরলং এর বংশধর এবং মাতার দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের রক্তধারণ বহন করতেন। ছোটবেলা থেকেই বাবর ছিলেন অদম্য সাহসী, বুদ্ধিমান ও যুদ্ধপ্রিয়। মাত্র 12 বছর বয়সে তার পিতা উমর শেখ মির্জার মৃত্যু হলে বাবর পরগনার সিংহাসনে বসেন। কিন্তু তিনি এত অল্প বয়সে ক্ষমতা ধরে রাখা তার পক্ষে সহজ ছিল না। চারিদিকে শত্রু, ষড়যন্ত্র, বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। বাবর বারবার নিজের রাজ্য হারিয়েছেন, আবার যুদ্ধ করে তিনি ছিনিয়ে এনেছেন তার বিজয়। জীবনের এক কঠিন সময় তাকে আরও শক্ত, আরও অভিজ্ঞ করে তুলেছিলেন। তরুণ বয়সেই বাবরের সব থেকে বড় স্বপ্ন ছিল সমরকন্দ জয় করা। বহুবার তিনি সমরকন্দ আক্রমণ করেছিলেন, একবার সফল হলেও বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। শত্রুদের আক্রমণে আবার তিনি রাজ্যহারা হয়ে যান। এমনও সময় গেছে যখন তিনি পাহাড়ের জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন, খাবারের কষ্ট করেছেন, হাতে ছিল না পর্যাপ্ত সৈন্য বা অর্থ। কিন্তু বাবর কখনো আশা হারায়নি, ধৈর্যহারা হয়ে যাননি। অবশেষে বাবর আফগানিস্তানের কাবুল দখল করেন 1504 সালে। কাবুল জয় ছিল তার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। এখান থেকেই তিনি নিজের শক্তি বৃদ্ধি করতে শুরু করেন এবং ধীরে ধীরে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত আধুনিক চিন্তার সেনাপতি। যুদ্ধের কৌশলে তিনি ব্যবহার করতেন কামান, আগ্নেয়াস্ত্র, যা সে সময় ভারতীয় রাজাদের কাছে ছিল খুবই নতুন। এরপর বাবরের নজর পড়ে ভারতবর্ষের দিকে। সে সময় তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদির একেবারে দুর্বলতাগুলো জানতেন। তার শাসনে অসন্তুষ্ট হয়ে অনেক আফগান ও রাজপুত নেতা বাবরকে ভারত আক্রমণে আহ্বান জানান। বাবর সে সুযোগ বুঝে শুনে ভারতে অভিযাত্রা শুরু করেছিলেন। 1526 সালের ঐতিহাসিক প্রথম পানিপথের যুদ্ধে বাবর মাত্র 12,000 সৈন্যে মুখোমুখি হয় ইব্রাহিম লোদির প্রায় 1 লক্ষ সৈন্যের। কিন্তু বাবরের আধুনিক যুদ্ধ কৌশল, কামান ব্যবহারে লোধি বাহিনী ভয়াবহভাবে পরাজিত হয়েছিলেন। ইব্রাহিম লোদি নিহত হন এবং বাবর দিল্লি ও আগ্রা দখল করেন। এই যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে তিনি মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। কিন্তু দিল্লি জয় করাই ছিল না তার শেষ চ্যালেঞ্জ। এরপর বাবরকে লড়তে হয় রাজপুতদের শক্তিশালী নেতা রানা সাঙ্গা এর বিরুদ্ধে। 1527 সালে খানুয়ার যুদ্ধ এবং বাবর আবার নিজের অসাধারণ নেতৃত্ব প্রমাণ করেছিলেন। এই যুদ্ধেও তিনি জয়লাভ করেছিলেন। উত্তর ভারতে তার শাসন আরও শক্তিশালী হয়ে উঠেছিল। বাবর শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন সাহিত্যপ্রেমী, প্রকৃত প্রেমী একজন মানুষ।
তিনি তুর্কি ভাষায় নিজের আত্মজীবনী লিখেছিলেন, যার নাম বাবরনামা। এই বইয়ে তিনি নিজের জীবন, যুদ্ধ, প্রেম, দুঃখ, প্রকৃতি ও সমাজের নানা ঘটনা সুন্দরভাবে তুলে ধরেছিলেন। ইতিহাসবিদদের কাছে এটি অত্যন্ত একটি মূল্যবান গ্রন্থ হিসেবে আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। বাবরের ব্যক্তিগত জীবনে ছিল নানান ঘটনাগুলি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং সন্তানদের মধ্যে বিখ্যাত ছিলেন হুমায়ুন। বাবর তার সন্তানদের খুবই ভালোবাসতেন। বলা হয়, যখন হুমায়ুন শুরুতে অসুস্থ হয়ে পড়েন, তখন বাবর আল্লাহর কাছে নিজের সন্তানের জীবনের বিনিময়ে দেওয়ার প্রার্থনা করেন। লোককথা অনুযায়ী এরপর হুমায়ুন সুস্থ হয়ে থাকেন এবং বাবর একেবারে অসুস্থ হয়ে পড়েন এবং আমৃত্যুকাল তিনি অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। বাবর ছিলেন উদার কিন্তু কঠোর শাসক। তিনি বাগান তৈরি করে খুব ভালোবাসতেন। ভারতবর্ষে তিনি বহু সুন্দর বাগান নির্মাণ করেছিলেন। যুদ্ধের পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও প্রশাসনকেও তিনি বেশ গুরুত্ব দিতেন। তবে জীবনের শেষ দিকে বাবর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। দীর্ঘ যুদ্ধ, ক্লান্তি ও অসুস্থতা তাকে একেবারে ভেঙে দিয়েছিল। অবশেষে 1530 সালের 26 ডিসেম্বর আগ্রায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 47 বছর। পরে তার ইচ্ছা অনুযায়ী মরদেহ কাবুলে নিয়ে সমাহিত করা হয়। আজও বাবরের ইতিহাস স্মরণীয় এক সাহসী সম্রাট হিসেবে। তিনি শূন্য থেকে উঠে এসে গড়ে তুলেছিলেন বিশাল এক সাম্রাজ্য, যে সাম্রাজ্যের নাম ভারত মহাদেশে রাখা হয়েছিল মোগল সাম্রাজ্য, যা পরবর্তীতে প্রায় 300 বছর ভারতবর্ষ শাসন করেছিলেন। তার জীবন আমাদেরকে শেখায়, বারবার ব্যর্থ হলেও সাহস ও ধৈর্য থাকলে সফলতা একদিন আসবেই।